সবাইকে এখন সব ডাক্তাররা বিশেষ করে তাদেরকে যারা বিভিন্ন জন্য কেন কারণ হচ্ছে ওদের কোনো ভুলের কারণে কেন কারণ হচ্ছে ওদের কোনো ভুলের কারণে ম্যাথস ডিএমএ করা হচ্ছে ডাক্তার পদবিটা ইউজ করতে পারবে না। আমাদের যে ফার্মেসি হচ্ছে প্রেসক্রাইব করে নিজেরা সেটা বন্ধ করতে হবে। তারপর আমাদের হচ্ছে যথেষ্ট চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন, সেটা করতে হবে। আমাদের চিকিৎসকের যে বেতন রয়েছে তা বাড়াতে হবে এবং হচ্ছে আমাদের চিকিৎসকের সুরক্ষতা সুনিশ্চিত করতে হবে। আমাদের মূলত পাঁচ দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের দাবির মূল উদ্দেশ্য হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ তাদের প্রেসক্রিপশনে ডাক্তার লিখতে পারবে না। তারপর দ্বিতীয়ত আমাদের যে সার্টিফাইড ওষুধগুলো আছে এইগুলা এই সার্টিফিকেট ছাড়া এমবিবিএস আর বিডিএস সার্টিফিকেট ছাড়া কেউ ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। আর আমাদের দেশে ডাক্তারদের যদি এতই ঘাটতি থাকে তাহলে এত ডাক্তার বেকার ঘুরতেছে, তাদের নিয়োগ দেওয়া হোক। আমাদের ইমিডিয়েট 10,000 ডাক্তার নিয়োগ দেওয়া হোক, এটা আমাদের মূল দাবি। মূলত এটাই আমাদের দাবি। দাবি সম্পর্কে বলতে হচ্ছে এখানে ম্যাথস বা ডিএম এর বিরুদ্ধে আমরা অবস্থান করছি 5 দফা দাবি নিয়ে। তারা হচ্ছে ডাক্তার পদবিকে ব্যবহার করতে চায়, এছাড়া তারা স্বাস্থ্য খাতে যে ওটিসি মানে অ্যান্টিবায়োটিক্স তার দিতে চায়। দেখুন জনগণের এখনো পর্যন্ত জানে না যে আসলে ড্রাগের ব্যাপারে মানে হচ্ছে আপনার একটা অ্যান্টিবায়োটিক কিন্তু ডাক্তারই লিখতে পারে। আমরা ফার্মেসি থেকে যখন তখন অ্যান্টিবায়োটিক নিয়ে আসি, এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে যে জনগণের যে স্বাস্থ্য অবনতি হচ্ছে এবং এমন হবে যে ভবিষ্যতে যে শুধুমাত্র জ্বর সর্দির কারণে রোগী মারা যাচ্ছে। আমরা তো নিজেরা আমার বাংলার জনগণকে নিশ্চয়ই মুখে ফেলতে পারি না। আর একজন 10 পাস মানে যে 10 পাস করছে কোনো ধরনের জ্ঞান নাই, সে কিভাবে এখানে এসে চিকিৎসা দিবে? মামার বাড়ির আপনাদের যে বললাম আমি ডাক্তার হয়ে যাব, তো এই যে ডাক্তার পদবি তারা ব্যবহার করতে যাচ্ছে, আপনারা ব্যবহার করতেছে, ওটিসি থেকে অ্যান্টিবায়োটিক তারা দিতে যাচ্ছে। আমরা এরকম বিভিন্ন দাবি নিয়ে 5টা মানে দাবি নিয়ে এখানে অবস্থান করছি। সরকারের কাছে প্রশ্ন করি যে আমাদের 90 বারের মতো কেন শুনানি পিছানো হলো? আমরা 5 দফা দাবি জানিয়েছি। আমরা চাই আমাদের দাবি অতি দ্রুত মেনে নেওয়া হোক, যাতে করে আমাদের ডাক্তাররা কেন রাস্তায় থাকবে? ডাক্তাররা থাকবে ডাক্তারদের চেম্বারে, আমরা থাকবো আমাদের মেডিকেল কলেজে, আমরা কেন রাস্তায় এসে দাঁড়াবো? হ্যাঁ, আমরা চাচ্ছি আমাদের 5 দফা দাবি যেন অতি দ্রুত মেনে নেওয়া। এই 5 দফা দাবি নিয়ে আজকে আমরা খুলনা 4 মেডিকেল ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এই গ্রুপের সাথে একাত্মতা প্রকাশ করে এখানে দাঁড়িয়েছি। এগুলোর পিছনে অনেকগুলো হাত আছে, যার কারণে আজকে আমরা এতদিন যাওয়ার পরেও আমাদের দাবি পূরণ হচ্ছে না। যার কারণে আমরা আস্তে আস্তে আরো হয়তো যদি আমাদের দাবি আজকে পূরণ না হয়, আজকে একটা ডেট দেওয়ার কথা, এই ডেটে যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর পর্যায়ে যাব। উইদাউট সার্টিফিকেট বা উইদাউট কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন বাদে কেউ ডাক্তার ট্যাগ ইউজ করবে, যারা কোয়ার্ক আছে এই জাতীয় যারা ডাক্তার ট্যাগ ইউজ করবে, এরা কেন হবে? তাহলে তাদের মধ্যে আমাদের সাথে পার্থক্য, আমাদের এই পরিশ্রমের কি হবে? আমাদের যে 5টা বছরের পরিশ্রম, তাহলে এখানে তো বৃথা যাবে এই জিনিস। ধরনের যুক্তি, এই যুক্তির তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিছু দিক নির্দেশনা এবং এই আন্দোলন যেন ফলপ্রসূ